বর্ষকে বরণ করতে প্রতিবারের মতো এবারও উৎসবের আয়োজন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। বর্ষা বরণ নিয়ে আরও জানাতে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, বর্ষাকে বরণ করতে কি কি প্রস্তুতি দেখছেন, কি কি আয়োজন রয়েছে জানাবেন। আমি রয়েছি রাজধানীর যে রবীন্দ্র সরোবর রয়েছে সেখানে অবস্থান করছি এবং আজ কিন্তু পহেলা আষাঢ় এবং বর্ষা, অর্থাৎ বাঙালির 6 ঋতুর মধ্যে সবচেয়ে বর্ণিল বর্ষা উৎসব কিন্তু বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে কিন্তু এই বর্ষা উৎসবে বিভিন্ন আয়োজন করেছেন এই বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন। এবং এখানে যে চারদিকে যে বর্ণিল সাজসজ্জা আর সাংস্কৃতিক পরিবেশনা এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, তাতে কিন্তু এই পুরো জায়গাটি আরো বেশি স্নিগ্ধ এবং আরো বেশি উৎসবমুখর হয়ে উঠেছে। এবং যে প্রকৃতির স্নিগ্ধ আবহের সঙ্গে একটু মিল রেখে এখানে যারা দর্শনার্থী রয়েছেন বা যারা দেখতে এসেছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসবের যে আমেজ রয়েছে তা কাজ করেছে। এবং একই সাথে যদি বলি যে আসলে বাঙালির কিন্তু যে 6টি ঋতু, আমরা দেখেছি যে বৈশাখকে বরণ করার একটা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে, আমরা বসন্তকে বরণ করি, আমরা সব ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু সে অনুযায়ী কিন্তু আজ কিন্তু পহেলা আষাঢ়, অর্থাৎ এই যে বর্ষা, যার সাথে কিন্তু বাঙালির যে নাগরিক জীবনের কিন্তু গ্রামীণ জীবনের যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দু ধরনের জীবনে কিন্তু জড়িত রয়েছে, সেই বর্ষাকে কিন্তু এখানে অত্যন্ত বর্ণিলভাবে এবং যে সুন্দর যে পরিবেশনা রয়েছে, সেই পরিবেশনার মাধ্যমে কিন্তু এখানে আগমন, যে বর্ষার যে আগমন রয়েছে সেই আগমনকে কিন্তু এখানে অত্যন্ত সুন্দরভাবে উৎসবের মাধ্যমে এখানে গ্রহণ করা হচ্ছে। আরেকটি বিষয়টি জানিয়ে রাখি, এখানে কিন্তু সকাল থেকেই যে গানের যে পরিবেশনা, সেই গানের পরিবেশনা করেছেন এখানে যারা শিল্পীরা রয়েছেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যারা শিল্পীরা রয়েছেন এবং যারা সংস্কৃতিকর্মীরা রয়েছেন, তারা সকলে কিন্তু এখানে এই যে বিভিন্ন গানের মাধ্যমে তাদের পরিবেশনা শুরু করেছেন। তো এবং সকাল থেকে কিন্তু আমি যেমন দেখেছি যে এখানে আসলে অনেক মানুষ এখানে এসেছেন, তারা দেখছেন। তো এখন পর্যন্ত আসলে রবীন্দ্র সরোবর থেকে এই বর্ষা উৎসব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তী সময়ে আরো বিস্তারিতভাবে বিষয়ে আরো জানবো। রবীন্দ্র সরোবর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।